স্বাগতম বিস্তার ম্যাথ ক্লাসে। আজকে আমরা আবারও সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1 অঙ্কগুলো নিয়ে আসছি। সেই অঙ্কগুলো আমরা এই অনুশীলনীর সবগুলোই অঙ্ক আমরা ধারাবাহিকভাবে দিতে চেষ্টা করব। আজকে এখন আমরা বোর্ডে যে অঙ্কটি লিখে রাখছি, এটা হলো 9 নং অঙ্ক। সেই অঙ্কটি দেখো আমরা সমাধান করি। তাহলে 9 নম্বর অঙ্কটি হলো x/3 প্লাস 5 ইকুয়াল x/2 প্লাস 7। সমাধানের সমীকরণের দুইটি পক্ষ থাকে, বাম পক্ষে এবং ডান পক্ষে। বাম পক্ষে যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে সেগুলো চিহ্ন পরিবর্তন করে ডানে নিয়ে যেতে হবে, আর ডান দিকে যদি কোনো চলকযুক্ত কোনো পদ থাকে সেই পদগুলোকে চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসতে হবে। অর্থাৎ বামে শুধু চলকযুক্ত পদগুলো থাকবে, অর্থাৎ চলকগুলো থাকবে, ডান দিকে স্বাভাবিক সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ যার সাথে কোনো চলক নেই সেই সংখ্যাগুলো ডানে থাকবে। এখন এই সমীকরণে ডান দিকে চলকযুক্ত পদ আছে x/2, আবার বাম দিকে স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে এই স্বাভাবিক সংখ্যাটাকে আমরা চিহ্ন পরিবর্তন করে ডানে নিয়ে যাব, আর এই চলকযুক্ত পদটাকে চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসবো। তাহলে চলো x/3, এটা প্লাসের কোনো চিহ্ন থাকলে আমরা বুঝি যে সেটা প্লাসের, তাহলে মাইনাস হয়ে আসবে, মাইনাস x/2 7 প্লাস 5 এদিকে মাইনাস মাইনাস 5। এটাকে বলা হয় পক্ষান্তর করে। আমরা পক্ষান্তর করলাম। এখন এখানে বিয়োগ চিহ্ন, এটা বিয়োগের এটা যোগের। এখন এই দুটো আমরা লসাগু নিয়ে আমরা যোগ বিয়োগ করব। 3 আর 2 এর লসাগু হলো 6, এটা আশা করি সবাই জানো। 2 এবং 3 এর কোনো কিছু ভাগ যায় না, ভাগ না গেলে এই দুইটা গুণ করে দেওয়া হয়, সেটাই হয় লসাগু। 3 দুগুণে 6, 2 আর 3 এর লসাগু 6। 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 2। মানে হর দিয়ে লসাগুকে ভাগ করার পর যে ভাগফল হবে, ভাগফল দ্বারা এই লবকে গুণ। 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি 2 হয়, এই 2 দ্বারা x কে গুণ করব, তাহলে 2x মাইনাস এই 2 দ্বারা 6 কে ভাগ, 6/2 3। আবার এইভাবে ভাগ করতে পারো, স্বাভাবিক ভাগ। 3 দুগুণে 6, ভাগফল কত? 3। 3 দ্বারা এই x কে গুণ, 3x। সরি 7 থেকে 5 চলে গেলে হয় 2। এখন x এ আর x এ যোগ করব, এটা প্লাসের এটা মাইনাসের। 2x থেকে 3x বিয়োগ, অর্থাৎ 2x মাইনাস 3x, এটা প্লাসের। প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ। এখন এই দুইটার মধ্যে স্বাভাবিক সংখ্যা বড় হয়েছে, এটা বড় সংখ্যার বামে যে চিহ্ন থাকে, এটা বামে কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে আনসারটা আমার মাইনাসের হবে। 3x থেকে, অর্থাৎ 3টা x থেকে 2টা x চলে গেলে আর একটা x থাকে, সেটা মাইনাসের, কারণ এটা বড়। যদি এটা এরকম হইতো 3x মাইনাস 2x, তাহলে এটা প্লাসের এটা মাইনাসের। 3x থেকে 2x গেলে আমরা x লিখতাম, অর্থাৎ 3টা x থেকে 2টা x চলে গেলে একটা x লিখতাম। এটার বামে প্লাস চিহ্ন, তাহলে এটা প্লাসের হতো। প্লাস চিহ্ন হলে চিহ্ন আর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখানে মাইনাস দিয়ে এটা 3xটা বড়, 3টা বড়, 2 থেকে 3 বড়, 3 আগে মাইনাস চিহ্ন, সেই জন্য হয়েছে মাইনাস x। আমার এখানে হবে মাইনাস x/6 ইকুয়াল 2। এখন যে কোনো স্বাভাবিক সংখ্যা, এই যে 2টার নিচে কিন্তু মনে মনে 1 আছে, 2 নিচে মনে মনে
1 আছে। এখন এটা নিচে যদি মনে মনে 1 আছে, 1 আর x এ গুণ 6 আর 2 এ গুণ হবে। তাহলে আমি লিখি 1 আর x এ গুণ করলে 1 দিয়ে যাকে গুণ করতে তাই হয় -x, 6 আর 2 গুণ করলে হয় 12, তাহলে আর গুণন করে আর গুণন করলাম এটা নিচে 1 আছে, 1 আর x এ গুণ করলে -x, 6 আর 2 এ গুণ করলে 6 দুগুণে 12। এখন কথা হলো আমরা তো চলকের মান বের করব, মানে x এর মান, y এর মান অথবা z এর মান। তাহলে এদিকে কি আছে -x, x এর সাথে কোনো সংখ্যা থাকতে পারবে না, কোনো মাইনাস চিহ্ন থাকতে পারবে না। এই যে x এর সাথে যে মাইনাস আছে সেই মাইনাসটাকে আমাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? মাইনাসকে বাদ দেওয়ার একমাত্র রাস্তা হলো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। যেমন মনে করো -x কে যদি আমরা -1 দ্বারা গুণ করি, 12 কে যদি -1 দ্বারা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস x থেকে x, প্লাসে মাইনাসে -12, অর্থাৎ x ইকুয়াল -12 হবে। আমার এখানে এটা এই রকম হবে, বা x ইকুয়াল -12। কি করলাম? উভয় পক্ষকে -1 দ্বারা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। x = -12, এটি আমার নির্ণয় সমাধান। অতএব x = -12 নির্ণয় সমাধান, x = -12, आंसर -12। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। না বুঝার খুব বেশি কারণ নেই, সহজ অঙ্কগুলো আমরা এটা করলাম 9 নম্বর। আমরা 10 নং অঙ্কটি আবার এখন আমরা সমাধান দিতে চেষ্টা করব, একটু ধৈর্য সহকারে দেখো। আমরা এখন 10 নং অঙ্কটির সমাধান দিব। 10 নং অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি, y/2 - y/3 ইকুয়াল y/5 - 1/6। আমরা বারবার একই কথা বলতেছি, অর্থাৎ যে বামে যদি কোনো চলকযুক্ত পদ থাকে, ডানে যদি কোনো চলকযুক্ত পদ থাকে, ডান দিকের চলকযুক্ত পদকে আমরা চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসব। আর বামে যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে সেগুলো চিহ্ন পরিবর্তন করে ডানে আনবো, স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমার 10 নম্বরে দেখা যাচ্ছে ডান দিকে চলকযুক্ত পদ একটি আছে y/5, এটাকে আমরা চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসব। বাম দিকে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে বাম দিক থেকে ডান দিকে কোনো কিছু আনার প্রয়োজন নেই বা আনতে পারবো না। আমরা শুধু y/5টাকে আমরা বামে চিহ্ন পরিবর্তন করে নিয়ে যাব। তাহলে দেখো, বা y/2 মাইনাস y/3, এই যে এটা মাইনাস, এটা প্লাসের আছে, মাইনাসে আসবে, মাইনাস y/5 ইকুয়াল -1/6। তাহলে স্বাভাবিক সংখ্যা শুধু যার সাথে কোনো চলক নাই এই পদটি ডান দিকে রয়ে গেল, আর এটার সাথে চলক আছে সেজন্য এটা বামে নিয়ে আসলাম। এখন আমরা 2, 3, 5 আমরা লসাগু করব। এটাকে বলা হয় পক্ষান্তর করে এখন 2, 3, 5 লসাগু, 2, 3, 5 লসাগু। এখানে তিনটাই মৌলিক সংখ্যা, কোনটাই একই রকম সংখ্যা দিয়ে বাদ জানে না গেলে তিনটাই গুণ করে যা হয় এটাই হবে লসাগু।
3 দোকানে 6 5 34 এটা হবে আমাদের লসাগু। আশা করি লসাগু তোমরা পারো, এটা আর বিস্তারিত আমি গেলাম না। 2 3 5 এর লসাগু হলো 30। 2 দিয়ে 30 এ ভাগ করলে কত হয়? 2 দিয়ে যদি আমি 30 এ ভাগ করি 15 দোকানে 30, ভাগটা কিন্তু ইউনিয়ন না, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, আনলাম 0 করে 10, 5 দোকানে 10। আবার এটা পাটিগণিতের নিয়ম, বীজগণিতের নিয়ম হলো 30 কে 2 দ্বারা এইভাবে ভাগ করো, 15 দোকানে 30, তাহলে ভাগফল কত? 15, ভাগফল 15। এই হর দিয়ে লসাগুকে ভাগ করার পর যে ভাগফলটা পাবো, এই ভাগফল দিয়ে লবকে গুণ, তাহলে 15 দ্বারা y কে গুণ করলে হবে 15y মাইনাস 3 দিয়ে 30 এ ভাগ করলে হয় 10, 3 10 30, তাহলে এই যে 30 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 10 হয়, 10 দিয়ে y কে গুণ, তাহলে 10y মাইনাস 5 দিয়ে যদি আমরা 30 এ ভাগ করি, 5 দ্বারা 30 কে ভাগ করলে 5 30, তাহলে 6 দিয়ে y এর গুণ 6y মাইনাস 1/6। এখানে আছে 15y মাইনাস 10 আর মাইনাস 6 এ মাইনাসে মাইনাসে আমরা যোগ করে নেব, মাইনাসে মাইনাসে মাইনাস 10y মাইনাস 6y, মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস সংখ্যাগুলো যোগ হয়, 10 এর 6 16y, এখানে 10টা y এদিকে 6টা y, তাহলে 16টা y, মাইনাসে মাইনাসে যোগ চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো যোগ চিহ্ন মাইনাস, आंसर হবে মাইনাস 16। প্লাসে বলে যদি প্লাস 10y প্লাস 6y হতো, প্লাসে প্লাসে প্লাস 16y, আর যদি প্লাসে মাইনাসে হয় তাহলে যে সংখ্যাটা বড়, এই বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসে, যেহেতু আমাদের এখানে দুটোই মাইনাস, তাহলে চিহ্ন মাইনাস সংখ্যাগুলো যোগ, আমি লিখব 16y মাইনাস 1/6। বা এখানে দেখো এখন প্লাস 15y মাইনাস 16y, তাহলে বড় কোনটা? 16 বড়, 16 বামে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, তাহলে আমি আগে দিয়ে দিই মাইনাস। 16টা y থেকে প্লাসে মাইনাসে বিয়োগ, 16y থেকে 15y চলে গেলে আর একটি y থাকে, মানে 16টা y থেকে 15টা y চলে গেলে একটি y থাকে, চিহ্ন মাইনাস, কারণ 16 বড় 15 থেকে 16 বড়। আমি লিখব মাইনাস y/30 মানে 30 ইকুয়াল মাইনাস 1/6। দেখো বাম পক্ষে মাইনাস আছে, ডান পক্ষেও মাইনাস আছে, দুনো পক্ষে যখন মাইনাস থাকবে তাহলে মাইনাসটা আমাকে বাদ দিতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে আমরা এটাকে প্লাস করে ফেলবো, এটাকেও আমরা প্লাস করে ফেলবো, আমরা উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করি, এদিকে যায়, বা y/30 ইকুয়াল 1/6। দেখো এই দিকের মাইনাসও নাই, এই দিকের মাইনাসও নাই, এই দিকের মাইনাসও নাই, এখানে নাই, মাইনাস নাই মাইনাস নাই, কি করলাম? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, উভয় পক্ষকে -1 দ্বারা উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করলাম, তাহলে মাইনাসটা চলে গেল। এটা আবার এইভাবেও করা যেত, মনে করো -6y আর গুণ করে -6y -30 কে 30, এরপরে আবার উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করতে পারতাম, এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে।
এইভাবেও করলে পারো। মনে করো 6 আর y আমরা গুণ করলাম, আমরা মাইনাসটাকে আমরা এই 1 এর সাথে এই জায়গায় দিয়ে দিলাম, একই কথা। তাহলে 6 আর y গুণ করলে -6y, প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর y গুণ করলে 6y, প্লাসে মাইনাসে মাইনাস, 30 আর 1 গুণ করলে 30। তাহলে বাম দিকে মাইনাস, ডান দিকে মাইনাস। এরপরে কি করলাম, 6y = 30, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে এইভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা আর গুণন করব, অর্থাৎ আর গুণ করব। 6 আর y গুণ করলে 6y, 30 আর 1 গুণ করলে 30 একে 30, আর গুণন করে এই আর গুণন করলাম। এখন এখানে গুণ আকার আছে, ভাগ আকারে 6টা 30 এর নিচে চলে যাবে, অর্থাৎ উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে। তাহলে y = 30/6। এটা কথাটা হলো কি, উভয় পক্ষ মানে 6y কে 6 দ্বারা ভাগ, 30 কে 6 দ্বারা ভাগ, উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ। এই 6 কাটা গেলে y = 30/6 ওই রকম থাকে। তাহলে আমরা এই অংশটুকু লিখি না, এটা এইভাবেই বলে দেই, তুমি বড় হলেও সামনের ক্লাসগুলো তুমি এইভাবেই করবা। 6y = 30, অতএব y = 6টা গুণ আকার আছে, ভাগ আকারে নিচে চলে যাবে, অর্থাৎ উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ। এই যে y = 6 দ্বারা ভাগ করলাম, এই যে 6y/6, 30/6, y কাটা y = 30/6, এই যে এরকম। এখন 6 দিয়ে 30 কে ভাগ করলে হয় 5, অতএব y = 5। নির্ণয় সমাধান y = 5, এটাই হলো আমাদের আনসার। তাহলে আশা করি 9 এবং 10 দুটোই অঙ্কই তোমরা বুঝতে পারছো, খুব বেশি কঠিন নয়, চর্চা করবে। অঙ্ক যে যত বেশি চর্চা করবে সে তত বেশি অঙ্কে ভালো হবে। আজকের মধ্যে এখানেই, নেক্সট অঙ্কগুলোর জন্য অপেক্ষা করো, আমরা নেক্সট অঙ্কগুলো দিতে চেষ্টা করব।